বৈশা বৈশা কোরিয়ান ড্রামা দেখতেছিলাম, হঠাৎ করে দরজা ভেঙে ঢুকে পড়ে একদল জনগণ। তাকায় দেখি যে আরে এটা তো আমারই পরিবার। আমাকে মারতে বেশ করার জন্য রাত্রে 12টার দিকে রুমে ভাবে চলে আসে তারা। সাথে একটা কেক ছিল কিন্তু মোমবাতির বাতিয়ে বুঝা গেছে। যাই হোক, কেকটা কাটার পর আমি জানতে পারলাম যে এই কেকটা নাকি তারা বানাইছে। প্রথমে তো আমি একটু অবাক হয়েছি, কারণ এত ভালো কেক তারা তো জীবনে বানানি কথা না। পরে জানতে পারি যে এই কেকটা কিনে না এখন চাপা মারতেছে যে কেকটা তারা বানাইছে। সারা রাত হাজিরা টাইম পাস করার পর সকালবেলা না ঘুম থেকে উঠে আমি ঘুম থেকে উঠি দুপুরে। আমার পরে আমার ছোট ভাই ঘুম থেকে উঠে, যেটা কিনা ছিল দুপুর 3টা। ঘুম থেকে উঠে তার প্রথম কথা ছিল যে তুমি ট্রিট দিবা না। উমা না, মানে আমার কাছে এমন ফিল হয়নি যে আমার বার্থডে। আমার কাছে ফিল হচ্ছিল যেন কি আমার তাদেরকে ট্রিট দেওয়ার দিন। আব্বু আমার বার্থডে ভুলে গেছে, আম্মু ওই রাতটা ইউজ করছিল, আর ছোট ভাই বোন এখন আমাকে ট্রিটের জন্য পাগল করে ফেলতেছে। আমি তাদেরকে নিয়ে যাই ট্রিট দেওয়ার জন্য। কোন জায়গায় তারা খাইতে যায় এই ডিসাইড করে এটা আমার ছোট বোন। তার নাকি একটা জায়গা আছে সে নাকি চিনে, ওখানে আমাকে নিয়ে যায়। এখানে 3টা স্টল একসাথে ছিল এবং 3টার থেকেই আমার ছোট বোনে অর্ডার দেয়। ফার্স্টে আমার ছোট ভাই এই কম্বোটা নেয়, পরে আমার বোনে এক জায়গায় অর্ডার দেয়, পরে আবার অন্য জায়গায় অর্ডার দেয়। আমিও কম না, আমিও 3 জায়গার থেকেই অর্ডার দিয়ে বসে থাকি। এখানে কুকুরগুলোর অবস্থা অনেক খারাপ ছিল, মানে কুকুরগুলো একটু ব্যথা পাওয়া ছিল এবং দেখতে অনেক অসুস্থ মনে হচ্ছিল। দেখতে অনেক মায়া লাগতেছিল। তো প্রথমে আমার ছোট ভাইয়ের কম্বোটা আসে, যেখানে 2টা বার্গার ছিল, একটা মিট বক্স ছিল আর 2টা কোল্ড ড্রিঙ্কস ছিল। কম্বোটা ভালোই ছিল, 350 টাকা। এখানে মাঝখানে টেস্টি সপ্তাহ থেকে আমাদেরকে 2টা কোল্ড ড্রিঙ্কস দেয়, এটা অনেক কিউট ছিল। একটু পরে আমাদের কোল্ড কফি গুলো চলে আসে, যেগুলো কিনা আইগেস 120 টাকা ছিল মেবি, কিন্তু অনেক টেস্টি ছিল খাইতে। তারপর আসে আমাদের মিট বক্সটা, যেটা কিনা আমি অর্ডার দিয়েছিলাম। মিট বক্সটা ছিল 150 টাকা এবং আমি পুরো মিট বক্সটা ফিনিশও করতে পারিনি, আমার ছোট বোনকে দিয়ে দিয়েছিলাম, বিকজ এখানে অ্যামাউন্ট বেশি ছিল। আমরা 2টা বিগ বার্গার অর্ডার দিয়েছিলাম, যেগুলো কিনা পার পিস 100 করেছিল। আর লাস্টে দিয়ে আমার ছোট বোনের ওয়াফেলটা আসে, প্রাইস মেবি 150 ছিল, আমার ঠিক মনে নেই। এটাও খাইতে অনেক মজাই ছিল। এখানে আমার ছোট বোন স্ট্রাগল করতেছিল কিভাবে এটা পিস করবে আমাদেরকেও টেস্ট করানোর জন্য। খাওয়া দাওয়া শেষে আমি প্রত্যেকটা স্টলে যাই যে আমার সালামি রুই নতুন নোটগুলা দিয়ে দিই, যেগুলোর ভিতরে চিহ্ন আমি অনেক আবিজাবি লিখছিলাম। তারা চেকও করে নাই ভাই, লেখা তো পরেও নাই, স্পট তো কি লিখছি। এনিওয়েজ, মার্কেট থেকে বাইরে হয়ে রাস্তায় দেখি যে আরো কতগুলো স্টল ছিল ফুডের। যাই হোক, এত টাকা নাই, রিস্কা একটা নিয়ে সোজা বাসায় চলে আসি। বাসায় আসার সময় আমার হিরপুর আমার লিটারালি পা ব্যথা করতেছিল।